মৌসুম শুরুর আগেই রাজশাহী নগরীতে মিলেছে ডেঙ্গিবাহী এডিস মশার লার্ভা, উদ্বেগজনক উপস্থিতি। স্বাস্থ্য বিভাগের জরিপে ডেঙ্গির ঝুঁকির গুরুত্বপূর্ণ সূচক ব্রেটো ইন্ডেক্স পাওয়া গেছে 30.66%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ঝুঁকির মাত্রার অনেক উপরে। ফলে বর্ষা শুরুর আগেই বাড়ছে উদ্বেগ। মে মাসে রাজশাহী নগরীর 5টি ওয়ার্ডে জরিপ চালায় স্বাস্থ্য বিভাগ। 75টি বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার 15টিতেই মিলেছে এডিস মশার লার্ভা। বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতেও পাওয়া গেছে বংশ বিস্তারের প্রমাণ। প্রি মনসুনে এবার যে রেজাল্ট আসছে বিগত কয়েক বছরের থেকে এবার একটু বেশি আসছে। এবার আসছে হলো 30 পয়েন্ট, ব্রুটো ইন্ডেক্স 30.66, যেটা বিগত বছরগুলোতে আপনার 10%, 12%, 13%, অর্থাৎ 20% ওভার হয় না কখনোই। লার্ভার সোর্স বেশি পাচ্ছি প্লাস্টিকের ভাঙা পটগুলো, যেগুলো পরিত্যক্ত ফেলে রাখে, পলিথিন সিট বা প্লাস্টিক, পরিত্যক্ত প্লাস্টিকগুলো ভাঙাচোরা, এগুলোতে বেশি পাচ্ছি। বৃষ্টির পানি জমে এগুলোতে বেশি লার্ভা হচ্ছে। একসময় মৌসুমী রোগ থাকলেও জলবায়ু পরিবর্তন ও নগরায়নের প্রভাবে এখন প্রায় সারা বছরই ডেঙ্গি আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। চলতি বছর এরই মধ্যে অর্ধশতাধিক ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেলে। আমাদের বিশেষায়িত একটি ডেঙ্গু চিকিৎসক দল রয়েছে, সেখানে বিশেষায়িত নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছে। আমরা সর্বাত্মকভাবে ডেঙ্গু রোগীদের জন্য সেবায় যা যা করণীয় সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি এবং যদি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে আমাদের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, শুধু বিভাগীয় শহর নয়, জেলা ও উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে আমরা চিকিৎসা যেন পাই এবং চিকিৎসা ফ্যাসিলিটি, আমাদের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন রয়েছে ডেঙ্গু ম্যানেজমেন্টের, সেই ব্যাপারে আমি বলেছি এবং আমাদের মেডিকেল অফিসার থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মীকে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে নগর জুড়ে মশক নিধন অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। কিছু ওষুধ আমরা সংগ্রহ করেছি। তো আমরা এই বর্ষা মৌসুমের পূর্বেই এই ডেঙ্গু প্রকোপ যেন না ছড়ায়, সেই জন্য 2 সপ্তাহের জন্য আমরা নগরীর 30টি ওয়ার্ডেই আমরা এই অভিযান পরিচালনা করাবো। নাগরিকরা যদি একটু আমাদেরকে সহযোগিতা করে এই প্রকোপ থেকে আমরা মুক্ত পেতে পারি ইনশাল্লাহ। বিশেষজ্ঞদের মতে শুধু মশক নিধন অভিযান নয়, ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। ডেঙ্গি পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, ডেঙ্গি পরিস্থিতির কি অবস্থা আমাদের জানাবেন? রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গি রোগীর কথা যদি বলি, সেটি এখন পর্যন্ত সেই রকম উদ্বেগের নয়। তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর কিন্তু একটু আলাদা, কারণ অন্যান্য বছর যেটি সাধারণত বর্ষা মৌসুমেই ডেঙ্গি পরিস্থিতির অবস্থা হয়তো জটিল হয়, কিন্তু এবারে যেটি দেখা গেছে যে এই বছরের শুরু থেকে এই পর্যন্ত অর্ধশতাকে 52-53 জন রোগীর চিকিৎসা নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর বাইরেও উপজেলা বা জেলা পর্যায়ে এই রোগীর ব্যাপার আছে, অর্থাৎ সবাই তো আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে না। তবে একটি বিষয় হচ্ছে যে এইখানে উদ্বেগের যে জায়গাটা, সেটি হচ্ছে যে রাজশাহী শহরে প্রতি বছরেই বিশেষ করে মৌসুম, যেটি বর্ষা মৌসুম, পুরোদমে ডেঙ্গি মৌসুম বলা হয়, সেই সময়টাই পূর্বে একটি জরিপ হয়, পরে আরেকটি জরিপ হয় এবং একেবারে ভরা মৌসুমে যেটি সেই জরিপ হয়। তো সেই জরিপের আজ এবারের যেটা হয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে প্রথম পর্বের যে জরিপ, সেই জরিপটি করেছে, সেখানেই আসলে উদ্বেগজনক উপস্থিতি এখানে লার্ভা, এডিস মশার লার্ভা যেটি উপস্থিতি দেখা গেছে, এটি নিয়ে স্বাস্থ্য বিভাগ বেশ গুরুত্ব দিয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনকে এই তথ্যগুলো জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং বর্ষাকে বিশেষ করে ডেঙ্গি মৌসুমকে সামনে রেখে পরিচ্ছন্নতা এবং পরিষ্কার মশা নিধনের যে কার্যক্রম, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে উদ্বেগের যে বিষয়টি, সেটি হচ্ছে যে নাগরিক সচেতনতার কথা যেটি বলা হচ্ছে, সচেতনতার কথা সিটি কর্পোরেশন বললেও বাস্তবেই সচেতনতার জায়গাটাই অনেকটাই ঘাটতি দেখাচ্ছে। আমরা যে চিত্রটা দেখাচ্ছি, এটি রাজশাহী শহরের একটি ড্রেনের চিত্র, মাঝারি পর্যায়ের ড্রেন। এই চিত্রটা, এখানে আমরা যেসব ময়লা
আবর্জনা পড়ে আছে সেগুলো কিন্তু পড়ে থাকার কথা নাই। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবারই বলা হয় যে বিশেষ করে এই ময়লাগুলো যাতে না ফেলে, কারণ বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মীরা এখানে ময়লা আবর্জনা নিয়ে যায়, কিন্তু সেটি না করে সাধারণ জনগণের কিছু অসচেতনতার ব্যাপার আছে। তবে এই পরিস্থিতিটা যে একেবারে জনগণের সচেতনতা বাড়েনি এমনটা নয়। যে জরিপকারী দল তারা যেটি বলছেন যে আগে যেমন বাড়ির ফুলের টব বা এখানে ওখানে যে ডেঙ্গির মশার যে এডিস মশার লার্ভা পাওয়া যেত সেটির মাত্রাটা অনেকটাই কমেছে। তবে এরপরেও সচেতনতার জায়গাটা সেটি যদি আরেকটু বাড়ে তাহলে হয়তো এই পরিস্থিতিটা আরেকটু ভালো হবে। আর সিটি কর্পোরেশনের যে মশা নিধনের যে কার্যক্রম, বিশেষ করে সচেতন মানুষ এবং বিশেষজ্ঞরা যেটি প্রত্যাশা করছে যে এই কার্যক্রমটাকে আরো জোরদার করা হয় এবং দরকার, এবং সচেতনতার জায়গাটাতে আরো বেশি গুরুত্ব দিয়ে সাধারণ মানুষ যাতে বিশেষ করে পরিষ্কার পানীয় জমে না থাকে কোথাও, সেই ব্যাপারটার উপরে সিটি কর্পোরেশন আরো গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করছেন। সিয়াম, ধন্যবাদ অপু আপনাকে।